আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যুর পরে কি হয়? তুমি এখন শ্বাস নিচ্ছ, কথা বলছো, হয়তো হাসছো, হয়তো খাচ্ছ, কিন্তু এক মুহূর্তেই সব থেমে যেতে পারে। হঠাৎ মৃত্যু আসবে, কেউ ডাকবে না, কোনো সিগন্যাল আসবে না। আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ নিয়ে চলে যাবে। তখন কেউ রুখতে পারবে না, ডাক্তারও না, ঔষধও না। মৃত্যুর পর তোমার পরিবার চারদিকে ঘিরে দাঁড়াবে। কেউ কাঁদবে, কেউ ফোন করবে, কেউ হয়তো বলবে, আচ্ছা, জানাজা কখন হবে? হ্যাঁ, এত দ্রুত মানুষ তোমাকে পৃথিবী থেকে মুছে ফেলার প্ল্যান করবে। আর তুমি তখন তাকিয়ে থাকবে, কিন্তু কিছুই বলতে পারবে না। তুমি চিৎকার করতে চাইবে, আমি এখনো বাঁচতে চাই, আমি এখনো তওবা করিনি, কিন্তু কেউ শুনবে না। এরপর শুরু হবে নতুন জীবন। দুই ফেরেশতা আসবে কবরের অন্ধকারে, প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি তুমি দুনিয়ায় আল্লাহকে চিনে থাকো তখন উত্তর দিতে পারবে, না হলে কবর হবে জাহান্নামের গর্তের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সে জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। তখন শুরু হবে আযাব অথবা শান্তি। কবর চেপে ধরবে এমন ভাবে যে হাড় একে অপরের সাথে মিশে যাবে। তুমি এখন একা। তোমার মোবাইল, টিভি, টাকা, ফেসবুক, ইউটিউব কিছুই থাকবে না। থাকবে শুধু নামাজ, রোজা, দান, কোরআন, তোমার আমল। হ্যাঁ ভাই, হ্যাঁ বোন, এখনো সময় আছে। আপনি এখনো বেঁচে আছেন। এখনো আপনি তওবা করতে পারেন। এখনো আপনি আল্লাহর পথে ফিরে আসতে পারেন। প্রতিদিন কোরআন পড়ুন, নামাজ কায়েম করুন, অন্যকে ক্ষমা করুন, পাপ থেকে ফিরে আসুন। যদি আপনি সত্যিকার তওবা করেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন, যত বড়ই গুনাহ হোক না কেন। কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, যদি আপনি আজ তার দিকে ফিরে আসেন। মৃত্যুর পর কোনো সুযোগ থাকবে না। আজ যা করবেন কেবল সেটাই থাকবে। তাই বলছি, আজই ফিরে আসুন, আজই কাঁদুন আল্লাহর দরবারে, আজই বানিয়ে ফেলুন আপনার কবরকে জান্নাতের বাগান। কবরের ঘর আপনাকেই তৈরি করতে হবে এখন থেকেই। মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখন তার আসল বন্ধুকে সেটা বোঝা যায়। কারো জীবন দেখে কখনো হিংসে করো না। তুমি জানো না সে মানুষটা ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। যাদের জীবনে আল্লাহ আছেন তাদের হারানোর কিছুই থাকে না। সময় সবচেয়ে বড় উস্তাদ, কাকে তোমার পাশে রাখা উচিত আর কাকে নয়। সময়ই সবচেয়ে বড় উস্তাদ, কাকে তোমার পাশে রাখা উচিত আর কাকে নয় তা সময়ই শিখিয়ে দেয়। খুশি হতে টাকা লাগে না, লাগে ভালো মানুষ আর প্রশান্ত মন। দুনিয়ায় কেউ তোমার মতো করে তোমার কষ্ট বোঝে না, শুধু আল্লাহ বুঝেন, কারণ তিনিই তোমার হৃদয়ের মালিক। সবাই তোমার ভালো চায়, অনেকেই শুধু তোমার পতনের অপেক্ষায় থাকে। তুমি সবার জন্য ভালো হলেও সবাই তোমার জন্য ভালো হবে না, এটা মেনে নাও, শান্তি পাবে। যে মানুষ তোমার গুরুত্ব বোঝে না তার কাছে তোমার সময় নষ্ট করো না। জীবনের সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে।